নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করব ঝিঙে। বন্ধুরা, ঝিঙে তো অনেকেই খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ হয়। আজকে নিয়েছি ঝিঙে আর ডিম রান্না, দারুণ স্বাদের রান্না। আসুন দেখে নিই রান্নাটা কীভাবে করি। আশা করি ভালোই লাগবে। তো ঝিঙে প্রথমে কেটে নেব। ঝিঙে প্রথমে কেটে নিচ্ছি, দু সাইড ঝিঙে কেটে নেব। আগে কেটে ফেলে দিলাম, এখনই ছুলে নিচ্ছি। এটা দিয়ে আমি সমস্ত ঝিঙে ছুলে নেব। এই ঝিঙে আর ডিম রান্না দারুণ হয় বন্ধুরা খেতে। এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না, উনি দারুণ রান্না করতেন আর ওনার কাছ থেকে শিখেছি। সমস্ত ঝিঙে আমি এই যে ছুলে নিয়েছি। ছুলে এখন এই যে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশি তো কেটেও ধোয়া যাবে না, তো একটু ধুয়ে নিলাম। ছুলেই এভাবে ছুলে ধুয়ে নিচ্ছি। একটা সাদা রুমালের পরে আমি রাখছি। এখন আমি এভাবে মুছে দেবো, একটু মুছে নেবো ঝিঙেগুলো সুন্দর করে। মুছে আমি যে সরিয়ে নিয়েছি, ভালো করে আমি মুছে নিয়েছি। আবারও নিয়ে নিয়েছি ঝিঙে। এই যে এখন আমি কেটে নেব, একটু লম্বা লম্বা করে কাটবো। কেটে নেব, একদম ছোট ছোট পিস করব না। আর মাঝখান থেকে এইভাবে একটা কেটে নেব। এই যে এইভাবে দু পিস করে নেব। এইভাবে দু পিস করে আমি সমস্ত ঝিঙেগুলো কেটে নিচ্ছি। বড় বড় করে রাখলেই ভালো হয়, নয় ঝিঙেটা যে গলে কোথায় চলে যায়। এইভাবে আমি কেটে নিচ্ছি। এখন একটা মিক্সি জার নিয়েছি, আগে একটা মশলা পিষে নিই। একটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ এই যে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা মিক্সি জারে। একদম ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এই যে 5-6 টুকরো আদা নিয়েছি, আর গোটা 6-7 কোয়া রসুন পিষে নেব। আর একটু দারুণ স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা চাল মগজ। এই যে চাল মগজটা দিয়ে দিলাম। চাল মগজটা আমি ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন একটু আমি পিষে নেব, মশলাটাকে পিষে রাখি। এই যে ডিম আমি একটু অফ ক্যামেরা আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো ভিডিওটা বড় হয়ে যাবে, তো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ছুলে দিচ্ছি। কড়াইতে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো আমি এভাবে ছুলে নেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা আর ঝিঙে রান্না আমি সরষের তেলেই করব। তো দিয়ে দিলাম, তেলটা গরম হোক ততক্ষণ আমি ডিমগুলো একটু ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। একদম এইভাবে তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে ডিম দিয়ে দিলাম। আজকে আমি কোনো হলুদ ব্যবহার করব না, এইভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি একটু মশলাটা পিষে দিচ্ছি। হয়ে গেছে ডিম ভাজা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে সাদা, তার ভিতরে যে একটা সুন্দর কালার এসেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি ঝিঙেগুলো ভেজে নেব। এই যে আমি লম্বা লম্বা ঝিঙেগুলো এইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এতেও আমি কোনো হলদি আর কোনো লবণ ব্যবহার করব না, এইভাবেই ভেজে নেব। তো এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি।
সঙ্গে নিয়েছে এই যে আধা নারকেল ছিল, সে নারকেলটাই আমি এখন কুড়িয়ে নিচ্ছি। আর একটু সে নারকেলের দুধ বের করে নেবো,